2024 সালের 17 জুলাই চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহতদের মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের বাধা অতিক্রম করে গায়েবানা জানাজা আদায় করেন আন্দোলনকারীরা। এদিন ভোরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেয় এবং ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেয়। পাশাপাশি সরকার কোম্পানিগুলোকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 17 জুলাই পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির দিনেও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আহতের সংখ্যা বাড়তে থাকে। এদিন আন্দোলনকারীরা রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার সড়কের কাজলা অংশের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয়। ওই সড়কের শনির আখড়া ও কাজলার মধ্যবর্তী স্থানে অন্তত 20টি জায়গায় মধ্যরাত পর্যন্ত আগুন জ্বলে। 16 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ সারা দেশে অন্তত 6 জন নিহত হয়। তাদের মধ্যে 2 জন ঢাকায় সায়েন্স ল্যাব এলাকায় এবং চট্টগ্রামে ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম সহ আরও 3 জন নিহত হন। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গায়েবানা জানাজা শুরুর আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে জানাজা পড়েন আন্দোলনকারীরা। গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা টিএসসির অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দেয় এবং প্রচুর পরিমাণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় এবং কোথাও কোথাও হামলা চালায়। পরিস্থিতি সামলাতে 17 জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয়। জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। এদিন বিকেলে ডিবি প্রধান হারুনুর রশিদ টিএসসি এলাকায় গিয়ে বলেন, পুলিশ হল খালি করার অনুমতি পেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হল না ছাড়লে কোনো ছাড় দেয়া হবে না। এর আগে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে 18 জুলাই বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার আহ্বান জানানো হয়। এদিন রাত 8টার দিকে ফেসবুকে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গিয়েছে, কাজেই আর বসে থাকার সময় নেই। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবেলা আমাদেরকেই করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের নিহতদের স্মরণে 17 জুলাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে
বিএনপি ও সমমনা দলগুলো গায়েবানা জানাজার আয়োজন করে। তাদের এই কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গায়েবানা জানাজায় অংশ নিতে মুসল্লিদের বাধা দেয়া হয়েছে। সরকার ইচ্ছা করলে আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধান করতে পারত। তা না করে বর্বরভাবে হামলা করে মানুষ হত্যা করা হয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।